মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইরানের মূল ভূখণ্ড ও উপকূলীয় অঞ্চলে মার্কিন বিমান হামলার জবাবে এবার কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরানি সেনাবাহিনী। অত্যন্ত নিখুঁত এবং হামলায় মার্কিন ঘাঁটিগুলোর রাডার, মূল যোগাযোগ ব্যবস্থা এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ব্যাটারিকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইরানের সামরিক বাহিনী। তেহরান জানিয়েছে, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে এটি ছিল তাদের 10ম দফার বড় ধরনের প্রতিশোধমূলক সামরিক অপারেশন, যার কোডনেম দেয়া হয়েছে সাইকেহ বা বজ্রপাত। বিবৃতিতে ইরানি সামরিক বাহিনী জানায়, অভিযানের অংশ হিসেবে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এক ঝাঁক আরস ড্রোন কুয়েতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলী আল সালিম বিমান ঘাঁটিতে আঘাত হানে। এই হামলায় সেখানে অবস্থানরত মার্কিন বাহিনীর রাডার সিস্টেম ও জ্বালানি ডিপো ধ্বংস করা হয়। পাশাপাশি মার্কিন পরিবহন বিমান ও অত্যাধুনিক MQ-9 ড্রোনের সুরক্ষায় নিয়োজিত প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স ব্যাটারিতে সরাসরি ড্রোন হামলা চালানো হয়েছে। এর কিছু পরেই বাহরাইনের শাইখ ইসা বিমান ঘাঁটিতে দ্বিতীয় দফায় ড্রোন হামলা চালায় ইরানি বাহিনী। সেখানে মার্কিন বাহিনীর যোগাযোগ অবকাঠামো এবং বিশেষ সুপার হক রাডার ধ্বংস করা হয়। ইরানি সেনাবাহিনীর দাবি, মার্কিন যুদ্ধবিমানের লজিস্টিক ও সাপোর্ট ইউনিট হিসেবে ব্যবহৃত এই বাহরাইনি ঘাঁটিটি এর আগেও ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরানের সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে তারা বিন্দুমাত্র ছাড় দেবে না। এই প্রতিরোধ ক্ষমতা ও সাহসের উৎস হিসেবে দেশের সাধারণ মানুষ এবং বিপ্লবের সর্বোচ্চ নেতার আদর্শকে স্মরণ করেছে তারা। এর আগে বুধবারও ইরানের উপকূলীয় শহরগুলোতে মার্কিন বিমান হামলার জবাবে কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায় তেহরান। আপাতত ইরানের এই পাল্টা আঘাত মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন আক্রমণাত্মক সামরিক অবকাঠামোর উপর সীমাবদ্ধ। তবে যুক্তরাষ্ট্র পিছু না হটলে খুব শীঘ্রই পরবর্তী এবং আরও বিধ্বংসী ধাপের অভিযান শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। দুই পক্ষের এই সরাসরি আক্রমণ মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী ও ধ্বংসাত্মক আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে সংঘাত থামিয়ে আলোচনার টেবিলে ফিরে যেতে যুক্তরাষ্ট্র ও ইরানকে আহ্বান জানিয়েছেন তারা।